নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো নিয়ে। বৃহস্পতিবার প্রতি বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজো করা হয়, মায়ের ঘর স্থাপন করা হয়, পাঁচালি পড়া হয়। আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি। আর এই যে দেখুন আমার মায়ের রাঙা চরণ দুটো কি সুন্দর লাগছে না দেখতে। প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি মাকে সুন্দর করে আলতা পরাই। প্রতিদিন হয়ে ওঠে না, কিন্তু বৃহস্পতিবার আমি মাকে স্নান করাই। চন্দন দিয়ে একটু সুগন্ধি জল দিয়ে মাকে স্নান করাই। এবং মায়ের পা দুখানি যখনই দেখি না, ইচ্ছে করে মায়ের পা দুখানিতে ধরে প্রণাম করি। এত মিষ্টি লাগে আমার পা দুটো দেখতে। এবং স্নান করানোর পরে কোনো দিন আমি মাকে ঘাগরা পরাই। আজকে যেমন শাড়ি পরিয়েছি, শাড়ি পরিয়ে আমি মনের মতো করে মাকে সাজাই। তো চলুন, মায়ের সাজ আজকে কমপ্লিট। এবার মাকে আমার আসনে, যেখানে মাকে আমি রাখি, সেখানে মাকে বসাই। আর এই যে ঝাঁপি, এই ঝাঁপিতে রয়েছে ধান, রয়েছে কড়ি, রয়েছে হলুদ, রয়েছে টাকা, রয়েছে। প্রতি বছর লক্ষ্মী পুজোতে আমরা এই ঝাঁপিটা নতুনভাবে স্থাপন করি, আবার পরের বছর আবার নতুন করে দেওয়া হয়। তো এই যে মা সুন্দরভাবে একদম তার সংসার নিয়ে বসে পড়েছেন। এবার ঘরটা সাজানোর বেলা। ঘর যেরকমভাবে আমাদের বাঙালি বাড়িতে পাতে, আমিও ঠিক সেভাবেই মাকে যেরকমভাবে দেখে এসেছি সেইভাবেই ঘরটা আমি স্থাপন করি। ঘটের উপরে যে এই যে যে আমাদের যে আম পাতা দেওয়া হয় না, এর কিন্তু একটা খুব সুন্দর একটা সায়েন্টিফিক একটা কজ আছে। আম পাতাতে প্রচুর অক্সিজেন নাকি প্রডিউস হয়। যতদিন আম পাতা সবুজ থাকে এবং তারপরেও তার থেকে নাকি অক্সিজেন প্রডিউস হয়, তার জন্য প্রত্যেক ঘটে কিন্তু আম পাতা দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার আমি একটি করে এই পদ্ম দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে। এই যে ধূপ জেলে দিয়েছি, প্রদীপ জেলে দিয়েছি। এবার হচ্ছে মায়ের বই, অর্থাৎ মায়ের পাঁচালি, যেটা আমি এখন পাঠ করব। ছোটবেলা থেকে দেখে এসেছি মাকে, ঠাকুমাকে পাঁচালি পাঠ করতে, আমিও সেটা করি। তারপর 3টে ধূপ দিয়ে মায়ের সামনে বইটা কিছুক্ষণের জন্য রাখি। তো চলুন আরতি সেরে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম সন্ধেবেলা ধূপ ধুনো, বেসিক্যালি এই ধুনোর গন্ধটা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি বাঙালি বাড়ির একটা কি বলবো নস্টালজিক ব্যাপার। মানে ছোটোবেলায় তো প্রতিদিনই সন্ধেবেলাতে মা ধুনো দিত, তাই আমি নস্টালজিক বললাম। এখন রোজ হয়ে ওঠে না, কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি আমি ধুনো দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি। তো এই যে আমার পুজো শেষ হয়ে গেছে, সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়েছি এবং তারপর যা করার কিছু মন্ত্র উচ্চারণ, কিছু আজকে যেহেতু বৃহস্পতিবার মায়ের পাঁচালি পাঠ, এবং তারপর নিজের মনের মতো করে কিছুটা কৃষ্ণ নাম ভজন করে আজকের পুজো এখানে শেষ করলাম। আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এবং এই সময়টুকু যে আমার কি ভালো লাগে না, এই ঠাকুরের এই পুজো, নাম গান আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারে পুজো শেষ হলো। আর পুজো শেষ হতে হতেই আমার অনলাইন ক্লাস, আপনারা জানেন অনেকেই যে আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে পুনর্নবা কম্পিটিটিভ স্টাডি। তো এখন অনলাইন ক্লাস আছে, এই অনলাইন সেট আপ আমার। তো এখন বসে পড়ি, ক্লাস নিতে হবে। এবং আজকে এই ভিডিওতে আমি আমার লক্ষ্মী পুজো, মানে কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের যে হয়েছিল, সেই লক্ষ্মী পুজোর কিছু ছবি এবং ভিডিও দিচ্ছি। কারণ লক্ষ্মী পুজোর কোনো ব্লগ আমি এবার শেয়ার করে উঠতে পারিনি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন কেমন। তো আরেকটা কথা, যদি আমাদের এই কম্পিটিটিভ স্টাডি সেন্টারে কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন, কারণ আমাকে অনেকে জানিয়েছিল এখানে পড়ার জন্য। তো জানাতে অবশ্যই পারেন। তো চলুন আজকে এই পর্যন্ত, আসছে এবারে নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এবং যদি কিছু ভালো লাগে, যদি এখনও সাবস্ক্রাইব না করে ওঠেন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রিপশন আমি চাই, সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছে এবারে নতুন দিন নিয়ে, কেমন? নমস্কার।